এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনি দেখেন যে আমাদের নাম দলের নাম ব্যবহার করে অনেকে করেছে যারা দলের সাথে কোনো সম্পর্কই নাই। সেই স্বপ্নে আসলে কি এটা বাধাগ্রস্ত হচ্ছে না যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, গণমাধ্যমে আসছে যে বিএনপির চাঁদাবাজি টেন্ডারবাজি ছাত্রদল যুবদলের, তো আবার যদি সেই গতানুগতিক ধারায় ওই রাজনীতিটা ফিরে যায় সেটা কি আসলে বাধাগ্রস্ত হচ্ছে না? আপনার কি মনে হয়? না, অবশ্যই চাঁদাবাজি টেন্ডারবাজি অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু আপনি হয়তো জানেন না এই ধরনের কর্মকাণ্ড কারণে আমাদের তো একটা দল আছে, জাতীয়তাবাদী দল, বিশাল একটা দল। তো এই দলে আমরা কিন্তু প্রায় 7,000 নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছি, শোকজ করেছি আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে। আমি কিন্তু ঢাকা মহানগর অনেক যুবদলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছি। তো এটাতে একটা কারণ আছে যে সেটা হলো যে এই 5ই আগস্টের পর আওয়ামী লীগপন্থী যেসব সাংবাদিক ছিলেন তাদের নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের যুবদল কিংবা ছাত্রদল স্বেচ্ছাসেবক যেটাই বলেন, আমাদের দলের যে কোনো কর্মী বলেন, আমরা কিন্তু ওই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। তো ব্যবস্থা নিয়ে দেখি যে এই ধরনের ঘটনা 5ই আগস্টে কেন্দ্র করে, যেমন আমি ক্যান্টনমেন্টে আমার যুবদলের সদস্য সচিবকে আমি বহিষ্কার করেছিলাম একটা ভিডিও ফলো করে। এই ভিডিওটা আমাকে অনেক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া থেকে পাঠিয়েছে যে সে একটা অফিস দখল করতেছে। তখন ওইটার পরিপ্রেক্ষিতে আমি তাকে বহিষ্কার করে দিই। পরবর্তীতে আমি জানলাম যে এটা 5 তারিখের ঘটনা, একটা আওয়ামী লীগের অফিস যেখান থেকে তারা আন্দোলন পরিচালনা করতেন, সাধারণ মানুষের উপর তারা বুলডোজার চালাতেন, যে অফিস থেকে ওই অফিস ওই ছেলেটা ভাঙচুর করছে। তো পরবর্তীতে আমি জানতে পারছি। তো এইটা যখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এই ধরনের সংবাদ প্রচারণা করে আমাদেরকে দিয়ে বহিষ্কার করাইছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে পরক্ষণে কিন্তু এইখান থেকে আমরা সরে এসেছি যে আমরা যাচাই বাছাই না ছাড়া আমরা সাংগঠনিক ব্যবস্থা আমরা নিই না। এই যে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনি দেখেন যে আমাদের নাম দলের নাম ব্যবহার করে অনেকে করেছে যারা দলের সাথে কোনো সম্পর্কই নাই।